বলে গতি হচ্ছে। চল হ্যাঁ দোকানের কম না চেয়ারের ব্যবস্থা করছি আসতেছি এই যে গ্রিনল্যান্ড হাউস গ্রিনল্যান্ড না লাইক গ্রিনল্যান্ড ডিসিপি কতদিন হলো আমরা আপনাদের মধ্যে শুনতে চাইবো কি আপনারা কি জানতে চান, আপনারা কি সমস্যা, আপনাদের কিছু সুযোগ কিছু চাইছেন বা কিছু জিনিস করতে পারি আপনার জন্য। আচ্ছা বলি আমরা অ্যাকচুয়ালি কর্মসূচি ছিল 23 অক্টোবর, যেহেতু আমাদের 23 অক্টোবর আমাদের হলিডে আছে, বন্ধ আছে শুক্রবার, তো ওইটা আমরা একটু আগে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা তো ফার্স্ট আমাদের এই দিনে আমাদের 23 অক্টোবরে আমরা অ্যাকচুয়ালি প্রথম গাড়ি আমরা টাটা মোটরসে বানিয়েছিলাম জামশেদপুরে, ফার্স্ট গাড়ি বানানো হয়েছিল, আর আমরা ওটা রোল আউট করে কাস্টমারকে দেওয়া হয়েছিল। ওটাই হিসাবে আমরা কাস্টমার কেয়ার ডে পালন করি। তো প্রত্যেক অক্টোবর মাসে 23 তারিখ করি, যেহেতু 23 তারিখ বন্ধ, তো আজকে 20 তারিখে আমরা পালন করি। তো আপনাদের কাছ থেকে শুনতে চাইবো অ্যাকচুয়ালি আমি কি আপনাদের কোনো সমস্যা বা কোনো সাজেশনস। যে আমাদের রসম স্যার টাটা মোটরস থেকে আসছেন, উনি কাস্টমার কেয়ার ডিভিশনের হেড, হ্যাঁ টাটা মোটরসে বাংলাদেশে, ঠিক আছে। আর রয়েছেন যে কিশাল স্যার, হ্যাঁ উনিও টাটা মোটরস থেকে আসছে, আমাদের এই সার্ভিসের মধ্যে সাথে উনি এনগেজ আছেন। উনি আছেন আমাদের সার্ভিসের সিবিইউ স্যার আসলঘাট রোবেল স্যার। উনি হচ্ছেন যে আমাদের জোনাল ম্যানেজার মিস্টার অপর কুমার দাস। তো আমি জাকির, আমাকে হয়তো অনেকেই চিনেন। আচ্ছা, আর উনি হচ্ছেন যে আমাদের নতুন একটা সিগমেন্ট আছে, যে সেটা হচ্ছে যে নিতা টেম্পু, ওটার উনি সার্ভিস হেড আর কি। আচ্ছা, উনি আছেন আর আমাদের সার্ভিস স্পেয়ার পার্ট ডিভিশনের হেড কালেকশন জোনাল কোঅর্ডিনেটর ব্যাপারে স্যাররা অলরেডি আপনাদের সাথে ডিসকাশন করবেন। তো আমি এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমাদের এই যে কাস্টমার কেয়ার ডে উপলক্ষে, যেহেতু আমাদের হাতে সময় একটু কম, তো আমি সরাসরি আমাদের রসম স্যারকে কাস্টমার ডে উপলক্ষে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য অনুরোধ করি। কি গাড়ি আছে আপনার কাছে আগে? 709 আছে 10টা, আর 16-15 আছে 16টা, আর 25-16 টিসি আছে 60টা। এই গাড়িগুলোর একটু মানে সার্ভিসের জন্য সময়টা বেশি লেগে যায়। 25 গাড়ি? হ্যাঁ 25-16। এটার পার্টস আসলে এগুলো পাই না আমরা। 25 গাড়ির পার্টস এগুলো পান না? ওইটা আসলে সাসপেনশনের যে পার্টসগুলো আছে, ওই পার্টসগুলো আমাদের পেতে একটু যেরকম কি পার্টস পাচ্ছেন না, এটা আসলে এখানে যদি আমি নিয়ে আসি, দেখা গেছে যে হয়তো আমরা আশা করি যে এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে, কারণ আমাদের তো অনেক
এই গাড়িগুলো হচ্ছে যে গ্লোরি তেল নিয়ে আসা হচ্ছে। আচ্ছা আপনি এই পার্টটা আমি চেষ্টা করবো কি অ্যাডভান্সে রাখার জন্য। স্টকে আছে বাট থাকবে আই থিঙ্ক ঠিক আছে। এই পার্টটাই আপনার লাগে, আপার হ্যাঙ্গার আর লোয়ার হ্যাঙ্গার। আর কি আপনার আর কি সমস্যা আছে? আর কি কেবিন লাগবে, নতুন কেবিন, ফুল কেবিনটা, ফুল কেবিন ফুল কেবিন লাগবে কেবিন যেটা আসলে আমরা কমপ্লিট কেবিন। অ্যাক্সিডেন্ট গাড়ির জন্য হ্যাঁ আসলে ওগুলো মরিচা টরিচা ধরে মানে এরকম হয়ে গেছে যে ওটা কতদিন হয়েছে গাড়িটা আপনার? 8-10 বছর তো আগে হয়েছে, নতুন কেবিন চাইছেন আপনি? হ্যাঁ, নতুন কেবিন। লোড নিয়ে নেয়। 2500 তিনটে কেবিন লাগবে রাইট? 3টা কেবিন। এই একটা ওয়্যারহাউস আছে যেটা নিটল মোটরের ওয়্যারহাউস। আমার মনে হয় অন্যান্য কোনো এখানে যে কোম্পানি আছে ওদের এরকম নেই অটোমোবাইলে, যেটা নিটল মোটর করে রেখেছে। ওখানে মোটামুটি 70 কোটি টাকার পার্টসের ইনভেন্টরি আছে, সবসময় রাখা থাকে। আমাদের মডেল রেঞ্জ অনেক বেশি, গাড়ি অনেক বেশি, আর আমাদের পার্টসের বিভিন্ন থাকে, যেমনি ফাস্ট মুভিং যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, মানে বেরোয়, মিডিয়াম, আর একটা স্লো। যে আপনি যে পার্টগুলো বললেন ওগুলো স্লো মুভিং। হ্যাঁ, কিন্তু আমরা ইনভেন্টরি যদিও 70 কোটি টাকার পার্টস জমা করে রেখেছি, তা সত্ত্বেও অনেক সময় সম্ভব হয় না সব পার্টস রাখা, সেজন্য হতে পারে আপনার একটু অসুবিধা হয়েই থাকতে পারে। তো একবার ওই পার্টটা আপনি নিয়েছেন, আমরা চেষ্টা করবো যে একটা দুটো করে নিজেদের কাছে রাখা, যাতে কিনা আপনারা নেক্সট টাইম যখন চাইবেন তখন আপনাদের কাছে ইজিলি ওটা অ্যাভেলেবল হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু বলতে চান? কিরকম অ্যাভারেজ পাচ্ছেন? এখানে কেডিএস অ্যাক্সেসরিজ জেমসার আছে। আচ্ছা আমাদের জানেন এখানে আমাদের অ্যাডভান্স বে বুকিং এর সিস্টেম আছে। মানে আপনি যদি ফোন করে 2 দিন আগে বা 3 দিন আগে ফোন করে বলেন যে আমি চাই এই টাইমিংটা নিয়ে আসেন, তবে আপনার গাড়িটা ইমিডিয়েটলি অ্যাটেন্ড হবে। এখন কিন্তু একটা লরি আমাদের এখানে আছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। আমাদের তো আসলে তারা বলতেছে যে আরো হয়তো 2 সপ্তাহ লাগবে। কি হচ্ছে গাড়িটাতে? দেখি তবুও আমি এসেছি যে একটু দেখার জন্য যে হাউ ইউ আর অ্যারেঞ্জিং দিস কাইন্ড অফ প্রোগ্রাম। আর একটা হলো যে টু শো মাই রেসপেক্ট টু ইউর স্পেশাল ডে in a way that we do have certain agreement which is under corporate arrangement. তো এই corporate agreement-এর ভিতরে বা corporate arrangement-এর আন্ডারে আপনার যে টার্মস এন্ড কন্ডিশনগুলো থাকে, তো একটা জিনিস আমার বলার এখানে পারপাসফুলি সেটা হলো যে this agreement should be bilateral and should preserve the two ways interest. Right. It should not be unilateral. Definitely. Right? So this part you can take care of this. Okay. Any specific you want to any That's specific point you want to convey? I'm specific বলে আমি Okay, okay. discussion. So you can tell us after the meeting also you can tell us any specific point. We can discuss this later on one by one. Sure, sure. But just commonly যেহেতু corporate arrangement, সেই corporate arrangement এর আন্ডারে আপনার যে এগ্রিমেন্টগুলো হবে, two parties interest should be protected. Right, right. So this is one. Otherwise আপনার একটা ইউনিয়নের হয়ে গেলে তখন আর এগ্রিমেন্ট ফর্মে থাকে না, রাইট? আর সেকেন্ড হলো যে দিস ইজ ইউর বিজনেস হাউস, ডেফিনেটলি উইথ দ্য সার্ভিস ইউ উইল হ্যাভ অ্যান অবজেক্টিভ ফর সাম প্রফিটেবিলিটি, বাট ইট শুড বি উইদিন দ্য রেঞ্জ, নট ইন এ ওয়ে যে টাটা মোটরসের গাড়ি বা টাটার স্পেয়ার পার্টস আপনাদের কাছ থেকে অ্যাভেলেবল করতে হলে পরে আপনারা অন্যান্য কোম্পানি বা যারা আপনার মনোপলিস্টিক অ্যাটিটিউড বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে ওই ধরনের হলে পরে আমাদের জন্য খুব ডিফিকাল্ট, সবার জন্যই। আমি আই এম নট টকিং অ্যাবাউট কেভিএস ওভারঅল, এবং এতে আপনাদেরও আপনার রেপুটেশন একটা সাবজেক্ট হয়ে যাবে। যদি আপনার মনোপলিস্টিক ভিউটা, মনোপলিস্টিক অ্যাটিটিউডটা আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আমার কাছে তো কাস্টমার বা আমি যার কাছে গাড়ি বিক্রি করছি তাকে আসতেই হবে। না ওই জিনিসটা না অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর থার্ড থিং হলো যে আপনার বিলিং আসপেক্টে যদি কোনো প্রবলেম হয়, ইট ক্যান বি আপনার অ্যাকাউন্টিং সিস্টেম আছে, আমার অ্যাকাউন্টিং সিস্টেম আছে। তো উইদিন দিস অ্যাকাউন্টিং সিস্টেম ডেফিনেশন অর আপনার প্রসেস টু বি ডিফারেন্ট, বাট এই প্রসেসের ডিফারেন্সিয়েশনের কারণে হয়তো কোনো অ্যামাউন্টের ভেরিয়েশন থাকতে পারে, বাট that variation, it does not mean that you are not going to pay this or you will not get it back, right? So we can discuss. Sure. If there is any variation, we can Yeah, discuss. definitely. You can send your representative or you can call my representative how to resolve this. So as because this is agreement, so this agreement should be sorted out amicably, Yeah, definitely. right? We are These three things from my part. very good suggestion. Thank you. সার্ভিস সাপোর্ট পুরো পাচ্ছেন আপনি? একটু সময় বেশি লাগতেছে।
সময়টা আপনার আপনার সময়টা অ্যাকচুয়ালি আপনি যদি ইয়ে করতে চান, আপনি অ্যাডভান্স বুকিং দিয়ে আসলে আপনার সময়টা আরো কম লাগবে, বিকজ অ্যাডভান্স বুকিং দিয়ে আসলে বলা যাচ্ছে না, গাড়িটা নষ্টই হচ্ছে রানিং এ। আমি তো বলতে পারতেছি না যে আমার গাড়ি কখন অ্যাডভান্স বুকিং দিয়ে আসলে কি আপনার রিসিভ করে নেবে ইমিডিয়েটলি, আর আপনার অনেকটা ওয়েটিং টাইম আছে, বিকজ কাস্টমার আসার পরে রেজিস্ট্রেশন করতে আর ডিফারেন্ট কাজ হয়, আমাদের একটা শিডিউল মেনটেনেন্স হয় যেটা 9, 18 এইভাবে শিডিউল মেনটেনেন্স। আরেকটা হয় যে হট করে ব্রেকডাউন হয়ে গেল বা কিছু একটা প্রবলেম হলো আমরা জানি না, তো আমি রিকোয়েস্ট করবো সকলকে যে শিডিউল মেনটেনেন্সের কাজগুলো না, ওগুলো নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন যে একটা টাইম অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাডভান্স বুকিং নিয়ে আসা, তাহলে কি হবে না, ছোট্ট কাজের জন্য আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে না। আর আমরা চাই অ্যাজ এ ওয়ার্কশপে আমরা লোডটাকে ডিস্ট্রিবিউট করতে চাই, যে শনিবার দিনই সকল লোডটা আসবে বা রবিবার দিন ওটা যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। আপনারা নিজের সুবিধা অসুবিধা বুঝে নিজের একটা ডেট বা সময় নিয়ে যদি আসেন তাহলে কিন্তু লাভ হবে, মানে তাড়াতাড়ি আপনার গাড়িটা হয়ে যাবে। সাজেশন আছে, আমি নট শিওর ভাই। তো যাক, ওটা দিয়ে ব্যবসা করলাম, তারপরে 509 একটা নিলাম আর 613 আরেকটা। ওগুলোতে এত প্রবলেম ফেস করতে হয় নাই। তো ইদানিং আমি 2011 সনে নিলাম দুটা 1109 ওপেন ট্রাক। এটার মধ্যে আমি যেটা পাইছি আর কি, যেটা সমস্যা এটা হলো আপনারা যে ক্যাবিনের নিচ দিয়ে যে ইয়ে থেকে স্পেয়ার ট্রাঙ্কি পানির যে লাইনটা আপনারা নিচ্ছেন, দুটা লাইন, ওটা কিন্তু ওই ক্যাবিনের চাপ খেয়ে ওটা ওই পানিটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ড্রাইভারও চেক করে না, ওটা ক্যাবিনেরও চেক করে। তো ওরা মনে করে সামনে তো পানি আছে, আমার রিজার্ভ ট্যাঙ্কি ভরা, কিন্তু আসলে পাইপটা বাঁকা পেয়ে চাপ খেয়ে ক্যাবিনের। এইটা এই লাইনটা অন্য দিক দিয়ে অথবা ক্যাবিনের মাঝখানে কোনো স্পেয়ার ট্যাঙ্কি যদি দেওয়া হয় 1109 ওই গাড়িগুলোতে, ওই মডেলে, এই জন্য আমার অনেকবার ইঞ্জিন সিজ হয়েছে। আচ্ছা, ইঞ্জিন গরম হয়েছে, ইঞ্জিনের ক্ষতি হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে। আমি এটা সাজেস্ট করবো, গোদাবাড়িতে আছে আমার সার্ভিস শেয়ার সেগুলো 4 বছর হয়ে গেছে। আচ্ছা, সার্ভিস থেকে টঙ্গিতে আসবে তো এটা? এখন তো মাঝে আমরা আনি না আর কি, মাঝে মধ্যে আনি, বেশি প্রয়োজন মনে করি না। আচ্ছা, যদি আনেন আমাদেরকে জানিয়ে আনেন, তো আমরা জিনিস চেক করে নেবো পাইপটা ভর্তি গেছে, দরকার আমরা রিপ্লেস করে দেবো পাইপটা। একটা অবশ্যই আছে, কিন্তু এটা চাপ খেয়ে আর ওই ইয়েতে জেনারেলি এই কেবিন প্রেস করে জেনারেলি এই আজকে যতই আমাদের 1109 আসছে, এই সিস্টেম এই সমস্যা তো হচ্ছে না। এটা অনেকগুলা গাড়ি, উনিও 5টা গাড়ি দিয়েছিলেন। তারপরে যে ইন্ডিকেটর যে সুইচটা কম লাগে, পাওয়া যায়, কম্বিনেশন সুইচ। কম্বিনেশন সুইচটা পাওয়া যায় না, অনেক কিছুই আমরা পাই না। তারপরে ফ্যান বেল্ট অনেক সময় আমরা দেখা গেছে যে বাইরে থেকে আমরা কিনি, ওগুলো টিকে না, কিন্তু আপনাদের অরিজিনাল যে ফ্যান বেল্টগুলো, যেগুলো নাকি আমাদের পাওয়ার স্টিয়ারিং এর বেল্ট, তারপরে আপনার ইঞ্জিন কুলিং যে বেল্ট, মিজান সাহেব, মিজান প্রাইস দেখা গেছে আমরা ফিরে গেছি। মিজান সাহেব তো না থাকার কথা না, সে থাকার কথা। আমাদের এখানে স্টোর আছে, ঠিক আছে, অ্যাজ অফ নাও আমি মিজানকে ডেকেছি, আমাদের যে স্টোরের ইনচার্জ এখানকার স্টোরে, উনি পার্টসের হেড, ওয়ার্কশপগুলোতে যিনি সাপ্লাই দেন, আমি মিজান সাহেবকে ডেকেছি। আজকে যদি আপনার কিছু দরকার হয়, আপনি যে পার্টগুলো বললেন যে কিছু আপনি জানতে চাইলে 4 প্রেস করুন। 4 প্রেস করলে আমাদের ওখানে একজন সেন্ট্রালি মানুষ বসে থাকে, ওনাকে আপনি বলেন যে এই পার্টগুলো দরকার, আর আপনার গাড়ি এই ওয়ার্কশপে এসছে, হতে পারে এখানে নেই, যদিও এটা আমাদের সেন্ট্রাল ওয়ার্কশপ হওয়ার কথা না, কিন্তু আমাদের পুরো বাংলাদেশে 500টা রিটেলার্স আছে যে আমাদের অথরাইজড, ওখানে আমাদের জিনিস থাকে, যদি এখানে না হলে ওখানে, তো যত খুব তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাকে পার্টসের সাপ্লাইটা দিতে পারবো। আর আমাদের যেটা আমি বললামই যে পার্টসের এখন আমাদের যে ইনভেন্টরি বা যেটা আমরা রাখছি স্টোর করে, ওটা অনেক বিশাল। আমাদের হতে পারে কমিউনিকেশনে কিছু হয়তো প্রবলেম হয়েছে, আপনি যেদিন গাড়িটা নিয়ে এসেছিলেন সেদিন কিছু হয়তো হয়েছে, তো ওই কমিউনিকেশনটাকে আরও স্ট্রং করার জন্য আমরা এই একটা টোল ফ্রি নম্বর রেখেছি, যেখানে ফোন করে আপনি সেন্ট্রালি সব জিনিসের ইনফরমেশন নিতে পারেন। এটা হয়ে গেল। আর দাম যেটা বললেন না, দেখুন এটা তো